বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, এই পরিচয় কবরে চলবে না। কাকে বলে বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও। আমার মাওলা বিনা দরখাস্তে তোমার আমার রুহুটারে ঘুরে মুসলমানের ঘরে দিছে। এই শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়িয়া আদায় করো বাবা, এই নিয়ামতে শুকরিয়া আদায় করিয়া শেষ করা যাবে না। কথা ঠিক না বা ঠিক ধরে কন। এ আল্লাহর বান্দারা, পর্দারের মা, আমার বোনেরা, আমার মাওলায় কেমন দয়ার মাওলা, আমার মাওলায় কেমন মায়ার মাওলা। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা তুই আমার যখন একটা আল্লাহ কয়া ডাক দিবি, ডাক দিতে দেরি আমি তোর জবাব দিতে দেরি করি না। আল্লাহু আকবার। আমার বান্দা ডাক দেয় আল্লাহ, আমার মাওলায় সঙ্গে সঙ্গে জবাব দেয় লাব্বাইকে আব্দি। বান্দা তুই আমার বলাস কা, কি কথা ঠিক না ঠিক ধরে কর। বান্দায় একবার ডাক দিলে আমার মাওলা 10 বার ডাকে সাড়া দেয়। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য বাবার একটা সন্তান যদি এক ডাকে তার সমস্ত কাজ জরুরত পূর্ণ করতে পারে, আমার মাওলা কি আমার মায়ের চাইতে কম বরণী? 100 ভাগের মোহাব্বতের 1 ভাগ মোহাব্বত দুনিয়ায়, আর 99 ভাগ মোহাব্বত ভালোবাসা আমার মাওলার কাছে। এ কথা কয় না ঠিক না ঠিক ধরে কর। বাবারে 1% ভালোবাসা দিয়া মাথাপুরি করো। আর যদি 99 ভাগ মোহাব্বত ভালোবাসা তোমার মধ্যে ছাড় দাও, তুমি তো পাগল হইয়া তারপর করতা। কথা কয় না। এই 1 ভাগ মোহাব্বত দিয়া কত জাকিরিন আশিকিন জাকিরিন, কত মুহিব্বিন আমার মাওলার তালাশ করে, ঘুরিয়া ঘুরিয়া তালাশ করে কোথায় হালকা জিকির আছে, কোথায় মাসিক ইস্তেমা আছে, কোথায় সব গুজারি আছে, কোথায় মাহফিল ওয়াজ মাহফিল আছে। জাকিরিনরা হাঁটতে চলতে ফিরতে আমার মাওলার নামে জিকির করে। আর কবিও ডাক দেয়া বলে, জিকিরু সে ক্যা মজা হ্যায় সর ঝুকায়ে দেখো, নামাজু সে ক্যা মজা হ্যায় সেজদা মে যা দেখো। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা, আমার বোনেরা, আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা, কি মধু। জিকির কর্ণওয়ালার কাছে বসিয়া দেখো, হালকায় জিকির, সাপ্তাহিক হালকায় জিকিরে বসিয়া দেখো, আমার মাওলা জিকির করতে ভালো লাগে কি লাগে না। বাবারে মাসিক ইস্তেমায় যা সব গুজারি করিয়াই দেখো, আমার মাওলার যদি এইভাবে তালাশ করতে থাকো, ওয়াজ মাহফিলে যাও, চরমনায় যাও, উজানির ময়দানে যাও, চরমনায় বরিশালে যাও, বাবারে ওই আল্লাহু আকবার ঢাকা টঙ্গী তুরাক নদীর পারে যাও, যেখানে আওয়াজ শোনো সেখানেই দৌড়ায় যাও। অবতাগো ইলাইহিল ওয়াসিলা, কিয়ামতের ময়দানে একটা উসিলা হয়ে থাকবে। আর জাকিরিন বান্দারা ডাক দেয়া বলে, মাবুদ গো, কিয়ামতের ময়দানে জাকিরিন ডাক, বাবারে দুনিয়াতে বৈশা জিকির করছে, হালকায় জিকির কামাই দেয় না, মাসিক ইস্তেমা কামাই দেয় না, সব গুজারি কামাই দেয় না, ওয়াজ মাহফিল কামাই দেয় না, ভোলা সদরে আল্লাহু আকবার, আল্লাহু কালী কীর্তিক, আল্লাহু কুস্তি বাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল। এই মাহফিলে যারা আসছে তারা মাওলা আমার মাওলায় বলে, ফেরেশতারা এরা আমারে ভালোবাসে, আমারে পাওয়ার জন্য ময়দানে আসছে। কথা ঠিক না বা ঠিক ধরে কর। আল্লাহর বান্দারা, পর্দালের মা, আমার বোনেরা, জাকিরিন যারা দুনিয়ায় বৈশা জিকির করছে, হামেশা জিকির করছে, ইন্তেকালের পরে কবরে যাওয়ার পরেও হামেশা জিকির। জাকিরিনের জবান থেকে অটোমেটিক তালকিন শুরু হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ জিকির মনে করে জোরে আওয়াজ করে সবাই মাথাটা লড়াইয়া শেষ জিকির মনে করে একটু আমার মাওলারে ডাক দাও, আর জোরে জোরে তালকিন লাগাও, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার টাকা নাই, আমার গাড়ি নাই, বাড়ি নাই, নাই নাই নাই, আল্লাহ বাদে কেউ মাবুদ। আমাদের মানে আমার মাওলায় জান্নাত দিয়া দিবে, আমার মাওলা জান্নাতীদেরকে জান্নাত দিয়া দিবে, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়া দিবে। জান্নাতীরা ডাক দেয়া বলে, মাবুদ গো, আমি তোমার জান্নাত দিয়া আর জাহান্নাম দিয়াই কি করব? এদের কবি ডাক দেয়া বলে, জান্নাত দো জোকসো ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो, तो तौफीक तो आत हमसे तू, तो तौफीक तो आत हमसे तू, या मानत व इदाबत हमसे तू, आशिकारा मिल्लतो मज़हब जुदास, आशिकारा मिल्लतो मज़हब खुदा।
हकीकत से दो दुनिया में हकीकत से दो दुनिया में खबर है दुनिया की नुमाइश पर नजर है बाबारे माওলার হাকিকত সম্পর্কে জানিয়া শুনিয়া কবরে যাইও জাকির এখন জাকিরিন কবরে যাওয়ার পরে বাবারে মুনকার নাকির ফেরেশতা কবরে আইসা জিজ্ঞাসা করে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা জাকির শুধু আমার মাওলার নামের জোরে জোরে তালকিন লাগায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফেরেশতা আমার মাওলার দরবারে যায় বলে মাবুদ গো আপনার এক জাকিরিন কবরে আইছে আমি জিজ্ঞাসা করি মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা কোনো উত্তর দেয় না সাড়া দেয় না শুধু আপনার নামের সিবাতি নামের তালকিন বলবে মাবুদ গো কোনো উত্তরই দেয় না শুধু আপনার নামের জিকির করে আমার মাওলা ডাক দেয়া বলে আনা জালিসুম মান যাকারনি বাবারে আল্লাহু আকবার আমার মালিক হাদিসে কুরসির ভিতরে ফরমান আনা জালিসুম মান যাকারনি যেই জাকিরিন আমার মাওলার নামের জিকিরের মজলিসে বসা আমার জাকিরিনা জিকির করতে থাকে ওই মজলিসের মধ্যে আমি মাওলা স্বয়ং বসিয়া যাই আল্লাহু আকবার জোরে কোন এখন আমার মাওলা ডাক দেয়া বলে ফেরেশতা রে আর দেরি করিস না এই জাকিরিন দুনিয়ায় বৈশাখ শুধু তালাশ করছে আমার মাওলাই কই আমার মাওলাই কই হালকায় জিগে যায় বলছে আমার মাওলাই কই মাসিক ইজতেমায় যায় বলছে আমার মাওলাই কই চরমনার ময়দানে যায় তালাশ করছে আমার মাওলাই কই উজানির ময়দানে যায় তালাশ করছে আমার মাওলাই কই ওই টঙ্গী তুরাক নদীর পারে যায় ডাক দিয়া বলছে আমার মাওলাই কই আমার মাওলা ডাক দিয়া বলে ফেরেশতা রে আর দেরি করিস না আর দেরি করিস না তুই আমার এই জাকিরের সঙ্গে জিকিরের মজলিসে বৈশা যাও আল্লাহু আকবার জোরে কর এই জন্য আমার বাবারে আমার জাকিরিনকে আমাদের ময়দানে বাবারে জান্নাত যাইবে জান্নাত দিয়া দিবে এবার জাকিরিন ডাক দিয়া বলে মাবুদ তোমার জাহান্নাম আর জান্নাত দিয়ে আমি কি করব এটা আমি পূজা করব নাকি কথা কয় না জাকিরিন কি দুনিয়ায় জান্নাতের আশা করে নাকি কথা কয় না কবরে যে মাওলা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ বলে জাকিরিন তো তুই আমার হয়ে গেছ এখন আমি তোর জন্য হয়ে গেছি আল্লাহু আকবার জোরে কর এখন আর কোনো টেনশন নাই এখন আল্লাহু আকবার জাকিরিন শুধু বলে আমার মাওলাই কই আমার মাওলাই কই আমার মাওলা জান্নাত দিয়ে জান্নাতও যাইতে চায় না জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে জাহান্নামেও যায় না জাকিরিন বলে আমি জান্নাত দিয়ে কি করব জাহান্নাম দিয়ে কি করব আমি চাই আমার মাওলারে কোথায় গেলে আমার মাওলারে তালাশ করা যায় আমার মাওলার জাকিরিন বান্দা কিয়ামতের ময়দানে ওই উঠে এমন জোরে একটা দৌড় মারবে আমার মাওলার ৭০,০০০ নূরের পর্দাগুলি আমার মাওলায় টাস টাস করে খুলে দিবে জাকিরিনটা আমার মাওলার সঙ্গে দেখা দেখি করতে কোনো ভিড়াভিড়ি লাগবে না এমন ভাবে আমার মাওলার জাকিরিন দৌড়াইবে আর বলবে আমার মাওলায় কই 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 বাবারে জাকিরিনা কিয়ামতের ময়দানে শুধু তালাশ করবে যারা দুনিয়ায় বৈশা বাবার হামেশা সময় নষ্ট করো নাই চলতে ফিরতে হাঁটতে সব সময় আমার মাওলার নামে জিকির করছে কথা কয় না লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ এমন ভাবে জিকির করে যেন বাবারে একটা মুহূর্ত যেন তোমার জবানটা আমার মাওলার জিকির ছাড়া খালি না যায় হাঁটতে চলতে ফিরতে জিকির করা যায় কি যায় না বাবার গাড়িতে বৈশা জিকির করা যায় কি যায় না বাবার খেত খামারে কাজ করলে জিকির করা যায় কি যায় না বাবার রাস্তা দিয়ে হাঁটতে তসবিহ নিয়ে আমার মাওলার জিকির করো এই মাওলার জিকির করে কত চরমনায় পাগলরা আল্লাহর ওলি হয়ে কবরে গেছে কি বিশ্বাস হয় না বুঝি বিশ্বাস হয় না বাবারে সিলেটের দিকে তাকায় দেখো বাবারে যার নাম হইল কালু মস্তান ডাকায় সন্ত্রাস বাবারে এত বড় বড় জটালা মশওয়ালা গায়ের ভিতরে গন্ধ বাবারে ময়লা জামার ভিতরে ময়লা চেহারার ভিতরে ময়লা এমন কালোর কালো বাবারে সেই আফ্রিকার কালো এরকম দেখা যাইতো বাবারে শটগুলা ছিল বড় আমার মুজাহিদ ভাইরা এমন ভাবে ধইরা এই বছরে একটা গেছে কথা কয় না এই বছরে একটা যায় মোজ কাইটিয়া এবার আল্লাহর ওলি হয়ে বাড়িতে আছে বিশ্বাস হয় না বুঝি
বাবারে ওই কালু ডাকাতে কালু সন্ত্রাস বাবারে মুজাহিদরা এতভাবে মুজাকারা কইরা এতভাবে মুজাহাদা কইরা বাবারে ধইরা মইরা বুঝায়া ওই চরমনার ময়দান নিয়ে সারিয়া দিছে। শায়েখরা যখন বয়ান করে আমার মনে হয় যেন বাবারে আসমানের পাখিগুলাও গাছপালা তো জিকির করে, কথা কয় না বাবারে। বয়ানের সময় আমার মনে হয় গাছগুলা পাতাগুলা মানে আল্লাহর ওলিদের কথা শোনার জন্য মানে উপস্থিত থাকে। আল্লাহু আকবার জোরে কম বাবারে। ওই কালু সন্ত্রাসকে বাবারে ময়দানে ছাড়িয়া দিছে। ঘুরে আর জিকিরের আওয়াজ পায় আল্লাহ 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 আল্লাহ। কালু সন্ত্রাস কয় এই তো জিকির জীবনও শুনি নাই। কালু সন্ত্রাস জিকিরের আওয়াজ পায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কালু মুস্তান কালু সন্ত্রাসকে আমি যেদিকে যাই ওইদিকে তো শুধু জিকির, এই শব্দ তো কোনোদিন শুনি নাই। আবার তাকে সকাল বিকাল বয়ান করে, কত মানুষ অজরে কান্দে আর মাওলার কাছে তওবা করে। কালু মুস্তান নিজে কয় এই বয়ান শুনে আমি নিজে ঠিক লাগতে নাই। আল্লাহু আকবার জোরে কম। কালু মুস্তান ডাক দিয়া বলে তাড়াতাড়ি আমারে হুজুরের কাছে নিয়ে যাও, আমারে কালিমা পড়ায়া দাও। বাবারে আল্লাহর ওলিদের কাছে নিয়ে মোষ কাটিয়া বাবারে চুল ছাটিয়া ছোট বানাইয়া কার ভিতরে সব ফালাইয়া পাক পবিত্র বানায় লম্বা জামা শরীরের ভিতরে দিয়া মাথার মধ্যে টুপি দিয়া এবার তসবি দিয়া এবার সবুজ পাগড়ি মাথায় বাইন্দা এখন মাওলার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হেদায়েতের মালিক কে জোরে কর, এ হেদায়েতের মালিক কে জোরে কর আল্লাহু আকবার। আমার মাওলা যাকে হেদায়েত দান করবে দুনিয়ার কোন মানুষ তাকে বাধা দিয়েও রাখতে পারবে না। এ কথা ঠিক না বে ঠিক জোরে কর। এখন মন্ডারে বুঝারে মন আমার তো এন্তেকালের সময় হয়ে গেছে, আমি তো এখন বিছনায় পড়িয়া গেছি, আমাকে নিয়ে তো কান্নাকাটি ভিড় পড়িয়া গেছে। এবার মাথাটার অল্প সময় যেন একটু নরম করিয়া এবার কবরের মুরাকাবা করো বাবা। চোখ বন্ধ হয়ে গেলে অন্ধকার অন্ধকার, বিশ্বাস না হলে এই ময়দানে এখন চক্ষুটা বন্ধ করিয়া দেখো বাবারে, কোনো শব্দ আলো দেখা যায় না, সব অন্ধকার আর অন্ধকার, কথা কয় না। এবার মাথাটা একটু নিচে লাগাইয়া দেখো এক পুরা চোখে তোমার পানি আসে কিনারে বাবা। দুনিয়ার ঘরে বাতি না থাকলে ঘর অন্ধকার হয়ে যায়। আর যে কবরে কোনো সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই, ওই কবরে একা একা কেমনে থাকবো। মন্ডারে বুঝায় তারপর আমার মাওলার কবরে যাও। এখন চিন্তা করো আমি অসুস্থ হয়ে পড়িয়া গেছি, আমাকে নিয়ে কান্নাকাটির ভিড় ভরিয়া গেছে। আমার সন্তান আমার পাশে বৈশা বৈশা বাবা বইলা ডাকে, আমার মেয়ে আমার পাশে বৈশা বৈশা বাবা বইলা ডাকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আজরাইল পাঠাই, আমার মাওলা আজরাইল পাঠাই দিছে, এ যা আজরাইল যা যা, ওরার এক সেকেন্ডের জন্য দুনিয়ায় রাখা যাবে না। বাবারে চিরতরে চোখ বন্ধ হয়ে গেছে, এখন আর তোমার কান্নাকাটি ভিড় পড়িয়া গেছে। বাবারে নিজের সন্তান আব্দুল্লাহ ডাক দেয়া বলে আম্মু আমার বাবা এখন মইরা গেছে, এখন আমার কাছে থাকতে ভয় লাগে। মায়ের ডাক দিয়া বলে প্রাণের সন্তান আমার কলিজার বাবা আব্দুল্লাহ, তোর চাচা তোর আত্মীয় স্বজনদেরকে ডাক দে, ঘর থেকে বের করিয়া ফেলাও, আমি মায়ও এখন আর ভয় থাকতে পারি না। আবার কার জন্য সম্পদ রাইখা যাও, কার জন্য টাকা কামাইয়া থিয়া যাও, কার জন্য বাড়ি করিয়া থিয়া যাও। বাবারে দুনিয়ার লোভে যারা, দুনিয়ার মহাব্বতে, দুনিয়ার সম্পদে যারা দৌড়ায়, বাবারে আর দুনিয়া জিবা তুবা কলিবু হাকিলা, বাবারে দুনিয়াটা হইলে একটা মোরগের মতন। বাবারে যারা দুনিয়ার পিছনে দৌড়ায়, আল্লাহর হাবিব বলে তারা দুনিয়ার কুত্তা। বাবারে চক্ষু এখন বন্ধ হয়ে আমি কবরে এখন চলিয়া যাব। আমার সন্তান কান্দে, আমার স্ত্রী কান্দে, বাবারে আত্মীয় স্বজন ডাকে, ধরাধরি করি আমার আরামের ঘর থেকে, আমার বিল্ডিং থেকে, আমার দামি খাট থেকে এইবার আমার ধরাধরি করিয়া জামা কাপড় কাটিয়া বাইরে বারান্দায় ফালাইয়া রাখছে। আমার ছেলে কান্দে, আমার মেয়ে কান্দে, আমার স্ত্রী কান্দে, আমার আত্মীয় স্বজন কান্দে। এখন আর কান্দলে আর কোনোদিন আমি সারা দিতে পারবো না। আমার সন্তান আমারে যত ডাকে আমি শুনতে পাই, এখন আর
সারা দিতে পারবো না। আত্মীয় স্বজন আইসে গরম পানি করো, বড়ই পাতা দিয়া গরম পানি ভালোভাবে করো, সাবান আনো, বাজার থেকে কাপড় আনো, আল্লাহু আকবার। ওই বাঁশ গাছ থেকে বাঁশ কাটিয়া রেডি করো, কবর খনন করো, সব কিছু আমার জন্য প্রস্তুত আমি শুনতেছি। আমার এখন গোসলে দরাদরি করে গোসলে নিয়ে গেল, জামা কাপড় কাটিয়া বেড়ে দিয়া কাটিয়া দামি কাপড় গুলার কাইটিয়া ভালাইছে। বাবারে দুনিয়ায় যদি মাওলার মোহাব্বত করতা, দুনিয়ার আদর্শকে যদি মোহাব্বত করতা, ওই কবরে যা কিন্তু আমার মাওলার পরিচয় পাওয়া যাইতা। বাবারে সব শরীর থেকে কাটিয়া নামায়া ভালাইবে, এখন আর তোমার ঘরে রাখবে না। বাবারে বড়ই পাতার গরম পানি প্রস্তুত হয়ে গেছে। বাবারে ধরাধরি করিয়া জনমের মতন পানি, গরম পানি দিয়া সাবান মাইকা নাকে কানের ডিবা লাগাইয়া, ভালো করিয়া নাকে কানের ভিজে তুলা লাগাইয়া, এবার সাবান মাইকা জনমের মতন গোসল করাইয়া, এইবার তোমার আমার প্রস্তুত বানাই একটা প্যাকেটিং করিয়া ফালাইবে। সাদা 3টা কাপড়ের উপরে রাখিয়া, মহিলাদের জন্য 5টা কাপড়, বাবারে পুরুষের জন্য বাবার 3টা কাপড়। বাজার থেকে তোমার জন্য আবার কাপড়ও প্রস্তুত হয়ে গেছে। এবার জনমের মতন গোসল করাইয়া, এবার তোমার আমার খাটের সরাইয়া, বাবারে 3টা সাদা কাফন দিয়া, এইবার সুন্দর করে প্যাকেটিং বানায়া বালাইতাছে। এখন তাকায় দেখো কেমন দেখা যায়।